আমি নাকি আমার সব ব্রাইডকেই পুতুল বলি। এই কথাটা আপনাদের মধ্যে অনেকেই আমাকে বলেন। এখন কথা হচ্ছে, আমার ব্রাইডদেরকে যদি সাজার পর একেবারে পুতুলের মতো লাগে তাহলে দোষটা কি আমার? ট্রুলি স্পিকিং, আমি কিন্তু আমার সব ব্রাইডকে পুতুল বলি না, কিন্তু ওই যে কিছু চুলকানি আপা আছে যাদের অভ্যাস হচ্ছে আরেকজনের পিছে লেগে থাকে, যাদেরকে জীবনে কখনো আমার কোনো পোস্টে কমেন্ট করতে দেখি না, কিন্তু ওই যে ব্রাইডের পোস্টে এসে হচ্ছে গিয়ে, ব্রাইডের ব্লগে এসে হচ্ছে গিয়ে ইচ্ছাকৃত আমাকে চুলকায় একটু কমেন্ট করতে চাই। আপনারা তো জানেন চুলকানির মলম কিন্তু আমার কাছে অলওয়েজ রেডি থাকে, সো আমি একটু মলম দিয়ে দিই ওদের। যাই হোক, কথা বলতে বলতে কিন্তু আমাদের ব্রাইডের বেস মেকআপ অলমোস্ট ডান। আপুর মেকআপটা খুবই সুন্দর করে আমরা ডান করেছি। আরেকটা কথা হচ্ছে কি, আপুর স্কিন টোনটা খুবই সুন্দর ছিল অ্যান্ড বেসটা অনেক বেশি ফ্ললেস লাগছিল। অ্যান্ড ইয়েস, আই মেকআপটার কথা কি যে বলবো, এত বেশি মানাইছে আপুর চোখে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই আই মেকআপটা আপনারা ট্রাই করে দেখতে পারেন আপনাদের ব্রাইডস কিংবা ক্লায়েন্টস এর উপর। চলেন আপনাদেরকে একটা ম্যাজিক্যাল প্রোডাক্ট দেখায়। আমার হাতে দেখতে পাচ্ছেন হোয়াইট ওরা সোপ, যেটা কিনা অলমোস্ট শেষ হয়ে গেছে আর নতুন একটা নিয়ে আসছি। এইটাকে আমি কিন্তু একেবারে কুঞ্জুসের মতো ইউজ করি। এটা আমি কেটে কেটে 3 ভাগ করছি, তারপর লাস্টে একটা পিস আছে। এটা আমার ইউজ করা বেস্ট একটা সোপ, আর এটা কিন্তু আপনার স্কিনকে ব্রাইটেনিং এ হেল্প করবে। পিম্পল স্পট যদি থাকে, আমারও দেখতে পাচ্ছেন অনেক পিম্পল স্পট হয়ে গেছে, সো এটা কিন্তু রিমুভ করতে হেল্প করবে। এরপর মাটানা এই সিরামটা ইউজ করি, এটা খুবই সুন্দর। এটার প্যাকেজিং দেখলেই আমার ভালো লাগে, মানে ইচ্ছা করে পুরোটা এখন ইউজ। যাদের কিনা ওপেন পোরস আছে এটা ইউজ করে দেখতে পারেন। আর হচ্ছে কি স্কিন সফটেনিং কিংবা হচ্ছে কি গ্লোয়িং এর জন্য হচ্ছে কি সিরাম বেস্ট। তারপর দেখাচ্ছি যাদের কিনা চুল পড়ে যাচ্ছে কিংবা খুশকির প্রবলেম আছে, ভিটামিনস এর অভাবে কিন্তু এই ধরনের প্রবলেমস গুলো হয়ে থাকে, সো ভিটামিন ই ক্যাপটা ইউজ করে। এই সবগুলো প্রোডাক্ট ফ্যাশন গার্লস জোন পেজে পেয়ে যাবেন, আমি ক্যাপশনে পেজ লিংকটা ট্যাগ করে দেব। চলেন এবার আমাদের ব্রাইডের ব্লগে ব্যাক করা যাক। আমার এই ব্রাইডের হেয়ার স্টাইলটা কিভাবে করা যায় চিন্তা করতে করতে লাস্টলি আপুকে এই হেয়ার স্টাইলটা দেওয়া হয়েছে, যেটা আপুকে খুবই মানাইছে, মানে একদম পারফেক্ট লাগছিল। আপুর যে টাইরাটা আছে না, এটার সাথে একদম পারফেক্টলি ম্যাচ হয়েছে এই হেয়ার। আমার এই ব্রাইড তো প্রথমে চাইছে একদম প্লেন করে একটা হেয়ার স্টাইল করবে, তখন ওকে আমি বলতেছি না আপু এভাবে করিয়েন না, আপনার ফেস কাটিং এর সাথে কিন্তু প্লেন হেয়ার স্টাইলটা যাবে না। তারপর লাস্টলি আপুর লিপসে আমি কিছু গ্লস অ্যাড করে দিয়েছি। গ্লস দিলে আমার মনে হয় যে এই টাইপসের লুকগুলো একদম পারফেক্ট লাগে। আর এখন মনে হয় গ্লসের ট্রেন্ডই চলতেছে। খুবই সুন্দর লাগছিল এই ব্রাইডের বেস মেকআপটা। ভাইরে ভাই, আপনারা যদি সামনাসামনি দেখতেন, যদিও ভিডিওতে কেমন লাগছে আমি জানি না, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমরা কিন্তু এখন 7 ডেজ প্রফেশনাল ব্রাইডাল মেকআপের ক্লাস নিচ্ছি, যেখানে A to Z পার্টি এন্ড ব্রাইডাল মেকআপ শেখানো হয়ে থাকে, একেবারে হাতে কলমে ধরে শেখানো হয়। এছাড়াও যারা কিনা আমাদের কাছ থেকে ফুল পার্লার কোর্স করতে চান, আমাদের সাথে পেজে কন্ট্যাক্ট করে স্লট বুক করে নেবেন। এন্ড ইয়েস, এই যে মাথায় যখন দোপাট্টাটা দেওয়া হয়েছে, মাথায় ওড়না দেওয়ার পর পারফেক্ট একটা ব্রাইড ফিল আসতেছিল, খুবই প্রিটি লাগছিল ভাই। তারপর আমার বিউটিশিয়ানস এন্ড হচ্ছে কি আমার স্টুডেন্ট যারা ছিল সবাই শুধু আমাকে বলছিল আপু মাশাআল্লাহ মেকআপটা এত ফ্ললেস লাগছে আর ওনাকে একদম ডলের মতো লাগতেছে। যাক আলহামদুলিল্লাহ, আমি কিন্তু আমার প্রত্যেকটা ব্রাইডকে সময় নিয়ে সাজাই, আমি চেষ্টা করি তাদের মেকআপ লুকটা আমার বেস্ট দেওয়ার জন্য। এই যে দেখেন আপু আমাকে রিভিউ দিচ্ছিল, তার নাকি মেকআপ খুব ভালো লাগছে, এটা আমাকে বলতেছিল। এন্ড ইয়েস, যারা কিনা আমাদের কাছ থেকে ব্রাইডাল মেকআপের সার্ভিস নিতে চান কিংবা আমাদের ব্রাইডের আরো পিকচার ভিডিওস দেখতে চান, আমাদের ভিডিওস গুলা দেখবেন, ব্লগ গুলা দেখবেন। আমাদের একটা অফিসিয়াল পেজ আছে গ্ল্যামার আর্টিস্টি পার্লার, ওটা ভিজিট করলেও কিন্তু অনেক অনেক ছবি দেখতে পারবেন। এই ব্রাইডের কাণ্ড দেখছেন, লাস্টলি আমাদেরকে বলতেছে আপু নথটা পরাই দেন, তারপর বললো যে নাকফুলটা পরাই দেন, নোজ পিনটা পরাই দিছি এন্ড হচ্ছে কি অনেক রিস্ক নিয়ে পরাইছি। সো ইয়েস, আজকের ব্লগটা এতটুকু। কেমন লেগেছে জানাবেন, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।